হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আমার মামির জায়গায় আমি বলছি, আমার মামি এখানে রান্না করছে। আমি এখন দেখাতে পারবো না। আমি এখন কি বলি, আমার মামা আমায় আনতে গেছিলো আমার বাড়িতে, আমি এখান দিয়েই এসেছি। আমি একলাই এসেছি, আমার মা আমার বাবা কেউ আসে, খালি আমি একলাই এসেছি। তোমরাও কিন্তু একলা আসো, তোমাদের দিদাভাই একটু বললে আমি দেখবো তোমরাও বড় হয়ে গেছে। গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে রাত 10টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন আমি ব্লগ করছি। তো সারাদিন ব্লগ করিনি, শেয়ার করিনি কিচ্ছু। আজকে একটু বেরিয়েছিলাম, ব্লাউজ বানাতে গেছিলাম। তো সুন্দর একটা টেলার্স পেয়েছি খুঁজে, তো ওনার কাছে ব্লাউজ বানাতে দিয়ে এসেছি। আর সেসব কিছু শেয়ার করা হয়নি। আর আজকে হচ্ছে পাখির মামা পাখিদের বাড়িতে গিয়েছিল, যেহেতু পাখির ঠাকুমার আজকে বাৎসরিক ছিল, বাৎসরিক কাজ ছিল। তো ওর মামার সঙ্গে পাখি এসছে, তোমাদের শেয়ার করবো, দাও দেখাবো তোমাদের পাখিকে। বাইরে আছে মামার সঙ্গে। আর আজকে আমাদের বাড়িতে আর একজন আসবে, একটু রাত হবে আসতে, উড়িষ্যা থেকে আসছে। মানে আমাদের পাশেরই একজন ছত্তিশগড়ি দাদা। তো আমার বর ওদের সঙ্গে অনেক পরিচয়। পাখি সাউন্ড করিস না। উড়িষ্যায় যে আমাদের বাড়ি, সে পাশেরই ওই দাদা আজকে আসবে আমাদের বাড়ি একটু পরেই। উনি হচ্ছে গিয়ে কি জানো, ছত্তিশগড়ি। ওই যে দেখতে পাচ্ছ চিনির পাপা। আর পাখি বোনকে নিয়ে এখনো হাঁটতে পারে না, বসতে পারে, কিন্তু চিনি পাখির কোলে বসতে চাচ্ছে না, একদমই কান্নাকাটি করছে। বড় হচ্ছে না, দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি। আজকে চিনিকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে আমার জায়েদের বাড়িতে। কি কান্না, সে কি কান্না, বাপরে বাপ! ওরকম কান্না আজ অব্দিও কখনো করেনি। আমরা তো ভয় পেয়ে গিয়েছি। তারপরে কোনো রকম সেখান থেকে চুপ করিয়ে ব্লাউজ বানাতে গিয়েছি, ওখানে যে আবার কান্না। তারপরে কি করেছে, মাকে বলেছি, মা তুমি বাড়ি নিয়ে যাও। বাড়িতে এসছে পুরো চুপ, তারপরে ঘুমিয়ে পড়েছে। মানে ও না আমাদের বাড়িতে থাকতে থাকতে এখন বাইরের লোক দেখলে কেমন যেন একটা কান্না করে। ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ও এমনি কান্না করে না, আজকে অনেক কান্না করেছে। বাড়িতে এসে তারপরে চুপ। আর এখন হচ্ছে আমি শুধু ভাতটা করেছি, মাকে বললাম তরকারি রান্না করতে। মা ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি করছে। সকালে মাছ করেছিলাম আছে, আর এখন ডাল করব আর বেগুন ভাজা করব, আর কিছু করবো না। রাতে হয়ে গেছে তরকারি হচ্ছে, মা করছে, আমি করছি না। নিরামিষ তরকারি আমার তেমন একটা ভালো হয় না ফুলকপি। আর আজকে শনিবার, মায়ের নিরামিষ, আমাদের মাছ আছে যে, তো এই ব্যাপার। এই দেখো, এই যে ঢঙ্গি বুঝি, মাম্মা পাপা খালি দৌড়ে বেড়াই কেন? চোর, খালি মিষ্টি কোথায় সেই জায়গা যাবে, খালি মিষ্টি চোর। এই যে দেখো, মিষ্টি চোর। এই দেখো আমাদের ভেলকি, এই যে ভেলকি। ছোটবেলায় পাখি কি বলতো, ভিডিও শুট করলে বলতো, হ্যালো গাইজ, আমাদের আজকে অদূর উঠেছে, তোমাদের কি অদূর উঠেছে? তারপরে বলতো, আমাদের আজকে এই পাশে সূর্য উঠেছে, ওদের ওই পাশে সূর্য উঠেছে। এই যে সেই পাখি দেখো এখন কত বড় দেখেছো। আমার এই সময়, আর কদিন পরে এই সময় চলে আসবে। এমনি আমার হাইট তো তেমন বেশি না, তারপরেও পাখি আমার সমান প্রায় হয়ে এসছে। পুচকি ছিল, পুচকি, ধীরে ধীরে দেখতে দেখতে মানে কত বড় হয়ে যাচ্ছে। ও ভালো লাগছে না, চোখ কেমন দেখছো, আমার শরীর চেহারা কেমন অবস্থা হয়েছে, ঘুমও পাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। আর তো শুভ দিন কাছে চলে এসছে, অনেক আনন্দের দিন। কিছুদিন বাদেই তোমরা তো দেখতেই পাবে, সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। অনেক এক্সাইটেডও আছি, তার মধ্যে আমার শরীর চেহারার এই অবস্থা, বিশাল মানে খুব প্রেশার আছে, অনেক টেনশন আছে আমার আর আমার বরের, অনেক টেনশন আছে। আমরা খুব টেনশনে আছি দুজনের কারণে। আমরা খুব দেখছি আমার বর কি বলে, আমি ভালো আছি না, একটু ভালো হতো না। এই চিনি কি করি, হাই করে একটু, হাই।
করো হাই করো হাই। ও বাবা হাই করতে চায় না, রাগ হয়েছে, বাবা করে উঠতে পারবে না। পাপাকে এত ভালোবাসে, খালি পাপার কাছে থাকবে, পাপার কাছে থাকবে, পাপার কাছে থাকবে। মায়ের কাছে থাকবে না একটু? না থাকে না। ওই যে নজর দেখো, ঘুরাও দেখো ওইদিকে, পাপার দিকেই নজর। মানে পাপাকে ভীষণ ভালোবাসো। মাকে ভালোবাসে না একটু? একটু বাসে না, নজরই নেই। আচ্ছা যাও। হাত বাড়া। আর চলে গেল এবার। দেখো কিভাবে দেখছে, পাখা চলছে আর পাখি কোলে নিতে চাচ্ছে। চিনি তো কোলে থাকতে পারে না। যে দাদাটা আসবে তার সঙ্গে কথা বলছে, আর পাখা চলছে। জানি তোমরা আমার কথা ভালো শুনতে পাচ্ছ না, আর আমার না ভীষণ টায়ার্ড লাগছে, জানো তো। চোখ দেখলে বুঝতে পারবে। দেখো ভীষণ টায়ার্ড লাগছে। তারপর সবজি রান্না হয়ে গেলে যাই। পাগল কি বলছো তুমি? পাখি দিদির সঙ্গে কথা বলছো? কি ঠান্ডা পড়েছে আর তুমি খালি গায়ে থাকবা? তুমি খালি গায়ে থাকবা কেন? কেন ঠান্ডা পড়েছে? কাঁথায় রাখতে চায় না। এই যে ওর পাখি দিদি এসছে, পাখি দিদির সঙ্গে খেলছে। ওরে বাবারে, দেখেছো? শীত পড়ে গেছে কিন্তু মেয়ে গায়ে কাঁথা রাখবে না কেন? কেন? হ্যাঁ ও ও কি হয়েছে? কি হয়েছে মাম্মা? কি হয়েছে? গান গাচ্ছ? তুমি কথা বলছো চকল চকল? কথা বলছো চকল চকল দিদির সঙ্গে? তাই? এই যে আমি এখন রান্না করছি, আর এইখানে দেখো পাখি আমাকে হেল্প, এই যে দেখো পাখি আমাকে হেল্প করে দিচ্ছে। রসুন ভিজিয়ে রেখেছিলাম, রসুন ছাড়িয়ে দিচ্ছে। আর কালকে যে বলেছিলাম না যে দুই দাদা আসবে, তারা রাত 1টার সময় এসেছিল। দুই দাদা কি, একজন দাদা হয় আর তার সঙ্গে একজন এসছে। এখন আমি সকালবেলা ভীষণ ব্যস্ত, রান্না বান্না করছি, ভেজ ডাল করেছি, আর এখানে আলু উচ্ছে ভাজা হচ্ছে, আর চিকেন নিয়ে এসছে, চিকেন রান্না করব। আর এখানে পাখিকে বলেছি তুই রসুন, ও মানে কাজ করতে চাচ্ছে, তো আমি বলেছি তুই রসুন ভিজিয়ে রেখেছি, তুই গুলো ছাড়িয়ে দে। সন্ধ্যাবেলায় নাকি ওর মা বাবা আসবে, ও বললো। তো বেশি করে চিকেন নিয়ে এসছে, একবারে রান্না করে রেখে দেবো, কারণ রাতে আমি অ্যাকচুয়ালি চিনিকে নিয়ে পারি না, খুব ব্যস্ত। ওইদিকে মা চিনিকে তেল মালিশ করে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। আমার ঘরের কাজও সারা হয়নি এখনো, বাড়িতে লোকজন আসলে যা হয়। তো আমি অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওই দাদাদের দেখানো হয়নি, দেখিয়ে দেবো তোমাদের পরে। উড়িষ্যারই, আমার বাপের বাড়ির কাছেরই লোক, মানে আমার তেমন চেনা পরিচয় ছিল না আগে, বিয়ের পরে হয়েছে। আমার বরের ওদের সব পাশের বাড়ির দাদা আর কি। তো এই যে এখানে করছি আলু উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজা হচ্ছে। অনেকটা চিকেন এনেছে, প্রায় এখানে 1.5 কেজি মতো হবে। তো এটা ধুয়ে রেখেছি এখনো। হ্যাঁ হ্যাঁ, গোটা কাটিয়ে এনেছে, তো এটা ধুয়ে রেখেছি। এটা বুড়ি, এই যে পাখি বুড়ি রসুন ছাড়াচ্ছে ধীরে ধীরে, নরম হয়ে গেছে একদম রসুনের খোসা। তোকে তো শিখিয়ে দিয়েছি মাটিতে টাকা দিলে ওইভাবে নৌকে ব্যথা হবে,
রসুন ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, এটা আমার বড়দের কাছ থেকে শিখেছি আমি। তো একটু 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 করে রসুন ছাড়াচ্ছে এই যে পাখি। এই যে আমার রান্না কমপ্লিট, এখন এটাকে ঢেলে রাখবো। আমার প্রচুর কাজ, আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না। এমন কালার এসছে, কালারটা আর একটু অন্যরকম এসছে, কিন্তু এখানে যেমন বোঝা যাচ্ছে না। পাখি রানী উকি মেরে মেরে দেখছে, উকি মেরে মেরে দেখছে পাখি রানী। ঠিক আছে, এই যে ওই দাদা এসছে আর এই পাশে একজন নিয়ে এসছে, এই যে আমার বর বসে আছে। এই যে রান্না বান্না আমার কমপ্লিট, আর পাখি ভিডিও করছে, ভীষণ ক্যামেরা নাড়িয়ে নাড়িয়ে করে, তাও তো করে দিচ্ছে, এটাই অনেক। ও ছোটবেলার থেকে আমার সঙ্গে ব্লগ করে, আমার পুরোনো ব্লগগুলো তোমরা দেখবে তাহলে জানতে পারবে। আর এত ব্যস্ত না কি বলবো, মানে এখন তো আমি নিজেকে সময় দিতে পারি না। আমি এখনো স্নান করিনি, এখন যাবো স্নান করতে। পাখির স্নান কমপ্লিট, চিনিকেও স্নান করিয়ে দিয়েছে মা, আর আমি করবো এখন রান্নাঘরটা একটু গুছিয়ে যেয়ে তারপর স্নান করবো, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? এই দেখ ঝুনঝুনি 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 কার কার ঝুনঝুনি কার ঝুনঝুনি ঝুনঝুনি মুখে দেয় না, মুখে দিস না, রাখ, খুলছেই না ও। এই মামাটা এখন এর সাথে কথা বলে। ঝুন খেলবে, ওই বলটা নিয়ে আয়। কোন জায়গায় ভিডিও কলিং করছিস? কার সাথে? কার সাথে লাগে? কার সাথে কথা হইছে? হাসে কোন জায়গায় ভিডিও কলিং করছিস? এখন বল নিয়ে খেলছে, বল ফেলে দিচ্ছে। এটাও লাগবে এখন, এটাও লাগবে না, ওর মনে হয় এটাই লাগবে, এই ঝুনঝুরিটা। এই ঝুনঝুরিটা দেখাতেই ভুলে গেছি। এটা হলো হাসি, এটার পছন্দ। দেখো এইটা ধরছে, এইটা ধরছে, ওইগুলো ধরছে না। এ মা তো মুখে দেওয়ার জন্য ধরছে। ঠিক আছে, আমি পরে দেখা করবো, এখনো ডিস্টার্ব করছে আমায়। টাটা টাটা করে দাও, টাটা টাটা। ডিস্টার্ব করছে এখন, পরে ভিডিও করবো যখন তোমাদের সাথে দেখা। টাটা। হ্যালো, এই যে আমরা ছাদে এসেছি এখন। দেখছো আকাশটা কি সুন্দর, আর তার মধ্যে রকেট যাচ্ছে, ওই দেখো কতটা দূর চলে গেছে, মেঘের মধ্যে চলে গেছে একদম। কি সুন্দর লাগছে আকাশটা, দেখো একদম নীল চারিদিকটা, কি দারুণ লাগছে আজকের আকাশটা সত্যি। হ্যাঁ, আমি তো ছাদে সেইভাবে আসি না, ওই জন্য আমি ঠিক জানি না মেঘ করেছে কি সুন্দর। দেখো এখন প্রায় 4টে বাজতে গেছে, আর ছাদে এলাম, ভাত খেয়েছি, বেশিক্ষণ হয়নি, এই 3টের সময় ভাত খেয়েছি। ভাত খেয়ে এখন তো ছাদে এসেছি, ওই দেখতে পাচ্ছ এখানে, না দেখাবো না, লেন্টি আছে। মাম্মা হাই দিচ্ছে, উড়ে বাবারি। তো চিনি হচ্ছে আম্মির সঙ্গে ছাদে ঘুরছিল, আমিও এলাম এই মাত্র। আর তোমাদের যেটা দেখাবো, অ্যালোভেরা গাছে ফুল হয় আমি জীবনেও জানি না, এই পাখি এইমাত্র আমাকে দেখালো যে আমি দেখো গাছে ফুল হয়েছে, দেখাচ্ছি তোমাদের দ্বারাও। এই দেখো, আমি সত্যি কোনোদিনও জানি না যে অ্যালোভেরা গাছে আবার ফুল হয়, দেখো আমিও জানি। আর এখানে কাটাও নেই, আমি ধ্যানও দিইনি, এই আজকে দেখলাম, আমি কখনো মাঝখান দিয়ে ওটা দরকার। হ্যাঁ ভালো হয়েছে, অ্যালোভেরা গাছে ফুল হয়েছে। অ্যালোভেরা গাছটার হয়তো অনেকটা বয়স হয়ে গিয়েছে, ওই জন্য একটা সময় আমি অ্যালোভেরা কেটে কেটে লাগাতাম মুখে, এখন আর আমার ইচ্ছেও করে না, সময়ও নেই আমার কাছে, একদমই সময় নেই, লাগাই না বলেই। আজকে নাকি ফাইনাল খেলা হচ্ছে, তো সব ছেলেরা মেয়েরা যারা খেলা বোঝে সবাই খুব ব্যস্ত, খেলা দেখায়। আমি কিছু বুঝি না, খেলার কিছু বুঝি না, বোঝার কখনো চেষ্টাও করিনি। আমার বর বলে তুমি কেন খেলা বোঝো না, মানে ও খুব ইন্টারেস্ট দিয়ে দেখে। আর আমাদের বাড়ির সামনে পর্দা লাগানো হয়েছে, একদম সামনে, যেখানটায় কালী পুজো হয়েছে সেখানটায়। হ্যাঁ এই তো সামনে, তোমরা দেখতে পাবে না যদিও আবডালে আছে, তো এখানে পর্দা লাগিয়েছে, সবাই মেয়েরা ছেলেরা সবাই বসে দেখছে খেলা। আমার বড়ও যাবে বলেছে, মাইকও লাগিয়েছে, খেলা হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছ মাইক লাগিয়ে, ওই যে মাইক লাগিয়েছে, মাইকে
তাকাও, কত সুন্দর। মোবাইল বানাচ্ছেন রে? হ্যাঁ, মোবাইল কই, ফোন কই? কই ওই যে বাবা, এই ছোট মা। পিসির কোলে উঠেছে না? পিসির কোলে উঠেছে। কে পিসির কোলে উঠেছে? তুমি? হ্যাঁ, এই এইটা টাটা করে বুনু। এইটা হ্যান্ডশেক, হ্যান্ডশেক। এত হাসি কি? মুখে হাত দেয় না না, হাত দেওয়ার জায়গায় হাত দেয় না, হাত খায়, হাত খাও। তুই কিছু বল, বোনের জন্য নিয়ে এসছিস। কে পছন্দ করেছে? তুই? সত্যি? এই যে ড্রেসটা লাল রঙের, কে জানে সত্যি বলছে না মিথ্যে বলছে। সফট কাপড়, ভালো, খুব সুন্দর, কিন্তু এখন চিনি পরতে পারবে না, ড্রেসটা খুব বড়, পরে পরবে। না পা, হ্যাঁ পাও ঢেকে যাবে, ঢিলাও হবে সেগুলো, দেখেছো? আর তোমার, আমার তো বিয়ে হয়েছে যে 5 বছর। ও আমি যখন এই বাড়িতে এসেছি আমার পিছু ছাড়তো না, আর এত ভালোবাসতো, মনে হয় যেন আমাকে ও মানে ওর গার্লফ্রেন্ড আমি। ওর মামা যদি আমার কাছে আসতো তাতেও কান্না করতো। আর এখন দেখ, এখন যদি বলি ওইসব কথা ও বিশ্বাসই করে না, এত বড় হয়েছে এখন। চিনি ঘুমাচ্ছে আর সবাই ঘুমাচ্ছে। চিনির পিসি ঘুমাচ্ছে, চিনির ঠাম্মিও একটু ঘুমাচ্ছে, আর চিনির দাদা দিদির চোখে একটু ঘুম নেই। ওই দুটো এখন পাহারা দেবে, আমিও একটু ঘুমাবো, কারণ আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। আমি ক্যামেরার সামনেও আসতে পারছি না, আমাকে এমন লাগছে, মানে রুগী রুগী ভাব। ঠিক আছে, এই যে চিনির হ্যান্ডসাম দাদা। আর কদিন পর, আর কদিন, আর 5 মাস পরে তোমাদের দেখাবো শুভজিৎকে। এখন দেখে রাখো, আর 5 মাস পরে আবার দেখাবো আমি, তখন দেখবে। পাখি আর শুভজিৎ এখন বোনের সঙ্গে খেলছে। আর যে দাদা উড়িষ্যা থেকে এসছে, ওনার বিজনেসের জন্য কিছু জিনিস কিনতে এসেছিলো, তো আমার বড় বাজারে নিয়ে গিয়েছিল, আর অনেক জায়গায় নিয়েছে, কিন্তু কি যে চাইছে উনি নিজেই বলতে পারছে না। যাই হোক, কিছু কেনাকাটা করতে পারেনি, এসে ঘুরে ফিরে চলে গেল। আমাদের বাড়ি ছিল 2 দিন, তারপর চলে গেল। আর এরকম প্রায় মাঝে সাঝে আমাদের বাড়ি, উড়িষ্যারদের কেউ আসলে আমাদের বাড়িই আসে, কারণ চেনা জানা থাকে, আমার বরের সবাই চেনা জানা, সেজন্য আসলেই আগে ওকেই ফোন করে। তো আমাদের বাড়িতে আসে প্রায় সবসময়, সবাইকে দেখানো হয় না। যাই হোক, এরা 2 ভাই বোন খুব আদর করছে।